গণহত্যার অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও দুটি মামলা দায়ের করা হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য জানান। এদিকে এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের বিষয়ে তথ্য চেয়েছেন হাইকোর্ট। বিস্তারিত দেখুন এইচ.এ. মিতুর রিপোর্টে। পরিবারের স্বপ্ন ছিল সজীব বড় চিকিৎসক হবে, আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেবেন মানুষের কল্যাণে। এমবিবিএস পাশ করে স্বপ্ন পূরণের এক ধাপ এগিয়ে গিয়েছিলেন তিনি। তবে বিধিবাম জুলাইয়ের গণ আন্দোলনে উত্তরায় ছাত্র হত্যার প্রতিবাদ করতে গেলে পুলিশের গুলিতে শহীদ হন চিকিৎসক সজীব সরকার। ছেলে হত্যার বিচার চাইতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাবা হালিম সরকার শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে ৭১ জনের বিরুদ্ধে মামলা করেছেন, চেয়েছেন সুষ্ঠু বিচার। আমার এই মামলার সঠিক তদন্ত করে সঠিক বিচারের জন্য আমি এখানে এসেছি এবং আমি একটা অভিযোগ দায়ের করেছি এবং আমি আশা রাখি ট্রাইব্যুনালে আমি যতটুকু জানতে পারছি যে ট্রাইব্যুনালে সঠিক বিচার হবে, বা আমিও আশা রাখি যে এখানে সত্য এবং সঠিক বিচারটা হবে। এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আজও দুটি অভিযোগ জমা পড়েছে। দুটো অভিযোগ জমা পড়েছে। একটা হচ্ছে এই গণ আন্দোলনে একজন ডাক্তার সজীব সরকার, যিনি 18ই জুলাই উত্তরায় আজমপুরে আন্দোলন চলাকালে তিনি বুকে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছিলেন। সেখান থেকে লাশ নিয়ে গিয়ে তারা পারিবারিকভাবে দাফন করতে বাধ্য হন, কারণ কোনো পোস্টমর্টেম করার সুযোগ ছিল না। সেই লাশটা বের করাটা বরাবরের মতোই খুবই চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। চারিদিকে অসংখ্য গুলিবৃষ্টি হচ্ছিল। এদিকে গুম, নির্যাতন ও প্রতিহিংসামূলক মাদক এবং প্রতারণা মামলায় আটকের ঘটনায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে ৬ জন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করেছেন এক চিকিৎসক। বাসা থেকে নিয়ে যাওয়ার পর 5 দিন আমাকে র্যাব হেডকোয়ার্টারে আটকে রাখা হয়। তো 5 দিন আটকে রাখার পর 6 ডেতে র্যাব হেডকোয়ার্টার থেকে আবার র্যাব 4-এ পাঠানো হয়। র্যাব 4-এ অ্যাডিশনাল এসপি মোহাম্মদ আখতারুজ্জামান, উনি তখন সিনিয়র এসপি ছিলেন। উনি আমাকে চোখ বেঁধে মাইক্রোতে করে কোনো একটা জায়গায় নিয়ে যান। পরে আমি জানতে পারি ওটা মিরপুর 1। তো ওখানে নিয়ে গিয়ে উনি মাদক সহ আমাকে ভিডিও করেন। অপরদিকে এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের বিষয়ে তথ্য চেয়েছেন হাইকোর্ট। এইচ.এ. মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।